হ্যাঁ, তো জাকির ভাই কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আলহামদুলিল্লাহ আছেন? আছি, আলহামদুলিল্লাহ। সেদিন আপনার চমৎকার আলোচনা শোনার পর দর্শকরা তো পরের পর্বের জন্য অপেক্ষা করছিল। আলহামদুলিল্লাহ। তা আপনি এসেছেন, এজন্য ভালো লাগছে। আজকের অনুষ্ঠান আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং দর্শক মণ্ডলীকেও ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আমাদের প্রিয় অতিথি কবি জাকির আবু জাফর, বিশিষ্ট কবি, বাংলা ভাষার অন্যতম প্রধান একজন কবি এবং সম্পাদক, মিডিয়া ব্যক্তিত্ব। তিনি আমাদের জীবন, অর্থাৎ আমরা অনুষ্ঠানের যে নাম দিয়েছি মন, মনন ও মানুষ, এই মানুষের জীবন নিয়ে আমরা এখন আলোচনা করছি। গত পর্বে আমরা কথা বলেছিলাম জীবন কি, এই বিষয়ে আপনারা দেখেছেন তিনি খুব চমৎকার করে বিশ্লেষণ করেছেন। আজকে আমরা জাকির ভাইয়ের কাছ থেকে জানবো জীবনের উদ্দেশ্য। জাকির ভাই বলেন, জীবনের উদ্দেশ্য আসলে কি? এই প্রশ্নটা কিন্তু একটি প্রাচীন প্রশ্ন। মানুষের শুরু থেকে, পৃথিবীতে আগমনের পর থেকে এই প্রশ্ন দেখা দিয়েছে। মানুষ এই পৃথিবী থেকে জন্মায় ঠিক আছে, কিন্তু পৃথিবী থেকে মানুষের প্রাণ আসে না, আসে আকাশ থেকে, কিংবা অন্য আকাশ থেকে আমি বলবো পরিষ্কার। কেন আসে মানুষ, তার উদ্দেশ্য কি থাকতে পারে? এই প্রশ্নের প্রেক্ষিতে যারা পৃথিবীতে দার্শনিক এসেছেন, জীবন নিয়ে যারা গবেষণা করেছেন, জগৎ নিয়ে যারা গবেষণা করেছেন, জীবন ও জগতের সাথে যাদের সম্পৃক্ত, কি মানুষের সাথে জীবনের কি সম্পর্ক, অথবা বিশ্বজগতের কি সম্পর্ক, এইসব নিয়ে নানা ধরনের গবেষণা হয়েছে। এখনকার সময়ে এসে বিশ্বকে যে দার্শনিক সবচেয়ে বেশি প্রভাবিত করে রেখেছে তিনি হলেন সক্রেটিস। তা আমরা উদ্দেশ্য সম্পর্কে জানতে হলে প্রথমে কিছু দার্শনিক বিষয় আমরা সামনে আনতে পারি। জি জি, নিশ্চয়ই। সেই কারণে আমি সক্রেটিসের কথা উল্লেখ করলাম। সক্রেটিস এখন থেকে ধরুন 2300-2400 বছর আগের কথা, অর্থাৎ খ্রিস্টপূর্ব 300 বছর হলে 2300 শতাব্দী আগে তিনি এসেছেন। এবং তার বিষয়ে আমরা জানি যে তিনি সত্যের অনুসন্ধানী ছিলেন। তিনি জ্ঞান নির্ভর, জ্ঞান ভিত্তিক সমাজ চেয়েছিলেন এবং তিনি শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিসের মৌলিক বিষয়টা কি সেটা আবিষ্কার করতে গিয়ে বা সেটা পেতে গিয়ে তিনি দেখলেন সব কিছুর মধ্যে সত্য নিহিত। তো সে কারণে তখনকার সময়ের সামাজিকভাবে যারা প্রতিষ্ঠিত ছিল তারা সক্রেটিসের বিরুদ্ধে প্রচণ্ডভাবে লেগে গেল, যে তারা বলল যে সক্রেটিস আমাদের অবস্থান ধ্বংস করছে, আমাদের তারুণ্যকে বিভ্রান্ত করছে। সক্রেটিসের সবচেয়ে ভক্ত ছিল তারুণ্য, তরুণ। এখন যেমন জেনজি, তখনকার জেনজিরা সক্রেটিসের, তরুণরা সবসময় সত্যকে উপলব্ধি করতে পারে, আর উপলব্ধি করলে তারা ঝাঁপিয়ে পড়ে। তখনও এটা ছিল। সে কারণে তার বিরুদ্ধে মামলা হলো। মামলা করলেন তিনজনের মধ্যে একজন ছিলেন কবি, একজন ছিলেন আর্টিস্ট, একজন ছিলেন রাজনীতিবিদ। এই তিনজন মিলে মামলা করলেন এবং সেই মামলার শুনানিতে 500 জন বিচারক আসনে ছিলেন। তার মানে এই একটি ঘটনা দিয়ে বোঝা যায় সক্রেটিস কোন মাত্রার মানুষ ছিলেন। আমরা জানি না সেই সময়ে পৃথিবীতে কোনো নবী ছিলেন কিনা, কারণ ঈসা আলাইহিস সালাম আসার 300 বছর আগের ঘটনা এটি। তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি এগুলো কেন করছেন, তিনি তার যুক্তি দিলেন, সত্যের পক্ষে যুক্তি দিলেন, এবং যুক্তি শুনেও ওই 500 বিচারপতি তাকে মৃত্যুদণ্ড দিলেন। মৃত্যুদণ্ড শোনার পরে তিনি যে অভিব্যক্তি ব্যক্ত করলেন, ইটস ওয়াজ এ ট্রিমেন্ডাস। তিনি বললেন, আমি যা করেছি এখন আমি মৃত্যুর মুখে। তাকে কিন্তু অসংখ্য লোক রিকোয়েস্ট করেছে যে আপনি ভুল স্বীকার করেন। উনি বলছেন, আমি তো সত্য জানি, আমি সত্যকে তো অস্বীকার করতে পারবো না। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি বলছেন যে আমি মরতে যাচ্ছি, I to die and you to live. Which of these better of two? Only God knows. We don't know. আমরা জানি না, আল্লাহ জানেন। মানে আমি মরতে যাচ্ছি,
তোমরা বেঁচে আছো, এই মরে যাওয়া আর বেঁচে থাকা এই দুটোর মধ্যে কোনটি উত্তম সেটি আল্লাহ জানেন, গড জানেন। আমি মরে যাচ্ছি, মৃত্যুর পরে কিছু যদি না থাকে তাহলে তোমরা আর আমি সমান, কিন্তু মনে রেখো মৃত্যুর পরে যদি কিছু থেকে থাকে তাহলে তোমাদের চিন্তা করার বিষয় আছে। এটি কিন্তু আজকের ইসলামের কিন্তু যুক্তি। মৃত্যুর পরে যদি কিছু থেকে থাকে কোনো জীবন, তাহলে সেটার ভাবনা আছে। যাই হোক, এই প্রেক্ষিতে তিনি জীবনের উদ্দেশ্য বলেছেন, জীবনের উদ্দেশ্য হলো আত্মার যত্ন নেয়া, সদাচরণ করা, নৈতিক জীবনযাপন করা এবং প্রকৃত জ্ঞান অর্জন করা। দেখেন 4টা বিষয় খুব ফ্যান্টাস্টিক। আত্মার যত্ন, এটা নিয়ে আমরা আলাদা একটা পর্ব করব, রূহ যেটা আত্মা, এটা নিয়ে বিস্তারিত বলবো না। সদাচরণের বিষয়টি আমলে সালে যেটা বলি, একদম আমলে সালে। আর নৈতিক জীবনযাপন তো ইসলাম এসেছেই নৈতিকতার জন্য। প্রকৃত জ্ঞান অর্জন করা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মানে 4টা বিষয় কিন্তু পুরো কোরআনের মধ্যে বিস্তৃত আছে। সক্রেটিসের শিষ্য প্লেটো, তিনি জীবনের উদ্দেশ্য বলতে গিয়ে ঠিক তার গুরুর কাছাকাছি বলেছেন। তিনিও বলেছেন জ্ঞান অর্জন করা, সদাচরণ করা, নৈতিক জীবনযাপন করা। শুধু একটা জিনিস তিনি যোগ করেছেন, সেটি হলো পরম সুখ উপলব্ধি করা, এটি বাড়তি করেছেন। প্লেটোর ছাত্র সক্রেটিসের শিষ্য, আর প্লেটোর হলো ছাত্র, ওটা হলো গুরু শিষ্যের বিষয়টা। প্লেটোর ছাত্র হলো এরিস্টটল। এরিস্টটল হলো এখন আরো বেশি, মানে আধুনিক জ্ঞানের সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তিত্ব এখনো। তিনি বলেছেন মানব জীবনের চরম উৎকর্ষ সাধন করাই হলো জীবনের উদ্দেশ্য। এইভাবে করে আপনি যদি পৃথিবীর বিখ্যাত একজন সাহিত্যিক এবং আধ্যাত্মিক মানুষ লিও টলস্টয়ের কথা বলেন, লিও টলস্টয় বলেছেন যে জীবনের উদ্দেশ্য হলো নৈতিক জীবন যাপন করা, মানুষের সেবা করা এবং শুধু পার্থিব নয় অপার্থিব উদ্দেশ্য হাসিল করা। অদ্ভুত। আবার কার্ল মার্কসকে জিজ্ঞেস করা হয়েছিল জীবনের উদ্দেশ্য সম্পর্কে, তিনি বলেছেন সামাজিক মুক্তি হলো জীবনের উদ্দেশ্য। কনফুসিয়াসকে জিজ্ঞেস করা হয়েছিল জীবনের উদ্দেশ্য সম্পর্কে, তিনি বলছেন ওই নৈতিক জায়গাটা, যে নৈতিকতার চর্চা এবং প্রকৃত জ্ঞান। এইভাবে করে কান্টকে জিজ্ঞেস করা হয়েছিল, ইমানুয়েল কান্টও হলো ইউরোপ মহাদেশের একজন বিখ্যাত জার্মানির দার্শনিক, তারও প্রভাব আছে। তিনি বলেছেন যে জীবনের উদ্দেশ্য হলো গুড উইল, মানে ভালো উদ্দেশ্য, প্রত্যেকটা বিষয়ে উদ্দেশ্য ভালো রাখা। তো এটা তো ইন্নামাল আমালু বিন্নিয়াতের সাথে মিলে। আমি মানে এটা জায়েজ বলছি না, কিন্তু তাদের যে সেন্সগুলো এরকম। এটা হলো দর্শনগত দিক থেকে। এখন আপনি যদি আসেন ধর্মগত দিক থেকে, যে কোন ধর্ম জীবনের উদ্দেশ্য কি বলেছেন, এর মধ্যে যদি আমরা হিন্দু ধর্মের কথা বলি, হিন্দু ধর্ম হলো ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, 4টাকে জীবনের উদ্দেশ্য বলেছে। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এর মধ্যে মোক্ষটা হলো গুরুত্বপূর্ণ। মোক্ষটা কি? মোক্ষটা হলো তাদের, আপনি জানেন যে জন্ম মৃত্যু চক্র আছে, মানে মারা গেল তারপরে আরেকটা রূপে সে পৃথিবীতে আসে, মানে জন্মান্তরবাদ। আবার মারা গেল আরেকটা অন্য রূপে আসে। এই চক্র থেকে মুক্তি লাভ করা হলো মোক্ষ, মানে নির্বাণ লাভ করা। নির্বাণটা আবার বুদ্ধদের। আচ্ছা আচ্ছা, চক্র থেকে মুক্ত, মানে চক্রের বাইরে চলে যাওয়া, ঊর্ধ্বে উঠে যাওয়া, যাতে করে আর জন্ম না হয়, ফিরতে না হয়। এরপরে বৌদ্ধদের কথা যেহেতু আপনি এনেছেন, বৌদ্ধদের নির্বাণং পরমং সুখং, মানে সমস্ত অসুখ থেকে বেঁচে থাকা, সুখকে উপলব্ধি করা এবং সুখকে জীবনে প্রতিষ্ঠা করা, শান্তিকে প্রতিষ্ঠা করা, নিজে শান্ত থাকা, এটি হলো বৌদ্ধদের উদ্দেশ্য। খ্রিস্টানদের কি? খ্রিস্টানদের উদ্দেশ্য হলো স্রষ্টার সাথে সম্পর্ক করা এবং সেটি যিশু খ্রিস্টের মাধ্যমে। এটা হলো, এবং তাদেরও খ্রিস্টান ধর্মেও পরকালের ধারণাটা ভালো। তারা বলছে যে দুনিয়ার অপার্থিব জিনিসগুলোকেও সামনে রাখা। আর ইহুদি ধর্মে গিয়ে আপনি দেখবেন ইহুদিরা বলছে যে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং স্রষ্টার উপস্থিতি পৃথিবীতে রাখা, এটা হলো
জীবনের উদ্দেশ্য। ইহুদিদের তালমুদ এবং ওল্ড টেস্টামেন্ট, খ্রিস্টানদের হলো বাইবেল, তারপরে হলো হিন্দুদের হলো গীতা, বেদ। ওল্ড টেস্টামেন্টটা কি আপনার ইহুদিদের? হ্যাঁ, এটা আচ্ছা। ওল্ড টেস্টামেন্টটা ইহুদিদের। তো এরপরে হলো আপনার গ্রন্থ সাহেব হলো শিখদের। শিখদের হলো ওয়াহি গুরু, তাদের সবচেয়ে বড় পরমেশ্বর বলে। ওয়াহি গুরুর মাধ্যমে স্রষ্টার সান্নিধ্য লাভ করা, এটা হলো, এবং মোক্ষ, ওই হিন্দুদের মোক্ষটা কিন্তু এই শিখ ধর্মেও আছে, মুক্তি লাভ করা। আবার জৈন ধর্মেও একই ধরনের এই মোক্ষ লাভ করা আছে। জৈন ধর্মের ধর্মগ্রন্থের নাম হলো আগম। আগমের মধ্যে তারা এরকমই বলেছেন। আবার জরাথুস্ত্র হলো যেটা পারস্যের ইসলামের আগে যেটা ছিল অগ্নি পূজারী যারা, এবং তাদের ধর্মগ্রন্থ জিন্দাবেস্তা। তো তাদের জিন্দাবেস্তার মধ্যে পৃথিবীর যে দুঃখ কষ্ট এগুলো থেকে অনির্বাণ লাভ করা, এরকমের উদ্দেশ্য তারা বলেছেন। এই হলো ধর্মগতভাবে উদ্দেশ্য বলা যায়। এখন স্বাভাবিকভাবে মানুষের জীবন যাপনের ক্ষেত্রে আমরা যে প্রতিনিয়ত মানুষকে দেখছি, যে মানুষটা যেখানে বিচরণ করছেন, যে মানুষটা যেখানে চাকরি করছেন, ব্যবসা করছেন, কিংবা কেউ পথে ঘুরে বেড়াচ্ছেন, ছোট হোক বড় হোক, প্রত্যেকটি মানুষের কিন্তু একটি উদ্দেশ্য থাকে। ধর্মগত দর্শনগত উদ্দেশ্যের খুব খুব খোঁজখবর কিন্তু এই ধরনের মানুষগুলো নেয় না। এদের উদ্দেশ্য কী থাকে? এদের উদ্দেশ্য প্রথমত হলো, এটা কয়েকটা পর্যায় থাকে মানুষের জীবনে। পর্যায়টা প্রথম হলো, মানুষ একজন আরেকজনের সাথে পরিচিত হতে চায়, তার প্রাথমিক উদ্দেশ্য থাকে পরিচিত হওয়া। পরিচয় যখন হয়ে যায় তখন সে খানিকটা প্রতিষ্ঠা চায়, এখন আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। অর্থাৎ সে ব্যবসা শুরু করলো, শুরুর দিকে তার একরকম থাকে, ব্যবসা কিছু দূর এগুলে সে সেখানে স্থায়ী হতে চায়। চাকরির ক্ষেত্রেও মানুষ তাই, চাকরি শুরু করলো, শুরু করার কিছুদিন পরে যখন সে একটু সেটেলড হয় তখন সে পদোন্নতির চেষ্টা করে। হ্যাঁ, তার মানে সে যখন প্রতিষ্ঠা চায়, প্রতিষ্ঠা যখন পেয়ে যায় তখন সে খ্যাতি চায়, তার উদ্দেশ্য হয়ে যায় খ্যাতির দিকে, যে এখন আমার প্রতিষ্ঠাতা, আমার টাকা আছে, অর্থ আছে, আমার এখন খ্যাতি দরকার। ছেলে মেয়েদের নামে বিভিন্ন নামকরণ করা হয়। এক মন্ত্রীকে দেখলাম, তিনি মনে হয় প্রতিষ্ঠাটা লাভ করছেন, এখন খ্যাতি যাচ্ছে। হ্যাঁ, এমপি হওয়া তো প্রতিষ্ঠা, তিনি এমপি হয়ে গেলেন, এখন তার খ্যাতি দরকার। এই খ্যাতির জন্য কেউ কেউ এমনও করেন যে মানে অনুষ্ঠানের আয়োজন করেন, পুরস্কার ঘোষণা করেন, ওই পুরস্কারের টাকা তিনি দেন, নিজে দিয়ে নিজে পুরস্কার নেন, এভাবে খ্যাতি চান। খ্যাতি যখন পেয়ে যান তখন তার দরকার হয় ক্ষমতার। একটার সাথে একটা কিন্তু রিলেটেড। তার উদ্দেশ্য হয়ে যায় তার এখন অনেক ক্ষমতা লাগবে, সমাজে বিচরণ করতে হলে তার ক্ষমতা ছাড়া চলবে না। ক্ষমতাও যখন তিনি পেয়ে যান তখন তিনি অঢেল প্রশংসা চান, যেটা আমরা দেখি আমাদের সংসদ থেকে শুরু করে আমাদের যারা রাজনীতিতে আছেন তাদের প্রচণ্ড রকম প্রশংসার দরকার পড়ে, এবং প্রশংসা করতে করতে এমন কেউ কেউ মানে নবীর পর্যায়ে কিনা নবীরা উঠছে, যেমন নবীর সমালোচনা করলে অসুবিধা নাই, কিন্তু নেতার সমালোচনা করলে সমস্যা আছে, তাহলে তো এটা নবীরা উঠবে, নাউজুবিল্লাহ। এই প্রশংসা তারা চান। তো এরপরে প্রশংসাও যখন তিনি পেয়ে যান তখন তার কারো কারো জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়ায় তিনি এমন কিছু কাজ করবেন যে কাজটির কারণে তিনি তার মৃত্যুর পরেও স্মরণীয় হয়ে থাকবেন। সেই কারণে দেখবেন বিভিন্ন বড় বড় প্রজেক্ট, কিংবা অবশ্য প্রজেক্টের ধরন আছে, শেখ হাসিনার মতো হলে টাকা মারার জন্য করবে, সেটা ভিন্ন কথা, কিন্তু এই ধরনের মানুষগুলো তখন এরকম কিছু কাজ করতে চান, হিস্টোরিক্যাল বা এক ধরনের চিহ্নিত, যেমন সম্রাট শাহজাহান তিনি তাজমহল করলেন, এই ধরনের আর কি। আর এই সব কিছুর ঊর্ধ্বে যারা উঠেন, তিনি প্রতিষ্ঠাও করলেন, সেটাও করলেন। এরপরে যদি তার বোধ আসে জীবনের মানে প্রাথমিক উদ্দেশ্যে, তিনি তখন পৃথিবীর সত্যকে খুঁজে বেড়ান। মানে এতগুলো ধাপ পার হওয়া কি ম্যান্ডেটরি মানুষের জন্য?
ম্যান্ডেটরি না, কিন্তু মানুষ আনমনে, এটা কেউ জানেও না। আচ্ছা, আমি এটা ব্যাখ্যা করলাম, এটা আমার কিছুটা ব্যক্তিগত চিন্তা এবং জীবন নিয়ে ভাবতে ভাবতে এগুলো সামনে আসছে। এবং আপনার কাছে কি মনে হচ্ছে আমি জানি না, বাস্তবতা এগুলো বাস্তবতা আছে, এটাই বাস্তবতা। এটা যে বাস্তবতা, মানুষ কিন্তু এটা এইভাবে চিন্তা করে না, কিন্তু একটার পর একটা চাহিদা সৃষ্টি হতে থাকে এবং এটি হলো অর্থনৈতিক চাহিদার মতো। যেমন ধরুন একজনের চাকরি নাই, তার একটা চাকরি পাওয়াটা হলো গুরুত্বপূর্ণ। যেই চাকরি পেয়ে গেলেন তখন তার আরো উপরের ধাপে যেতে হবে। উপরের ধাপে গিয়ে যখন অর্থনৈতিক সলভেন্সি আসে তখন আগের যে বাসা ছিল সেই বাসা চেঞ্জ করে একটা উন্নত বাসায় যায়। উন্নত বাসায় যাওয়ার পরে তার চিন্তা হলো একটা গাড়ি দরকার। একটা গাড়ি হয়ে গেলে গাড়ির মডেল চেঞ্জ করা দরকার, এটা চাহিদা চলতেই থাকবে। আবার উন্নত মানের গাড়ি হলো, তখন ছেলে মেয়ে হলো, তখন চিন্তা করলো আমার ছেলের জন্য একটি গাড়ি দরকার। ওগুলো হয়ে গেল, তখন চিন্তা করে আমার ফ্ল্যাট বাড়ি একাধিক দরকার, সেটাও হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তিনি চিন্তা করেন এবার তো আমাকে একটু উন্নত বিশ্বে যাওয়া দরকার, তো তখন তিনি ইউরোপ, আমেরিকা কিংবা দুবাইতে বাড়ি করেন। তার মানে এই যে চাহিদার যে ক্রমাগত বিষয়টা, এটাকে আবার কোরআনে বিশ্লেষণ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্লেষণ করেছেন। রাসূল সাহাবীদের প্রশ্ন করেছেন যে তোমরা কি জানো সবচেয়ে ধনী ব্যক্তিকে? সাহাবীরা জবাব দিলেন না। যে অনেক টাকা থাকলে, সম্পদ থাকলে যদি ধনী হন, রাসূল এত সস্তা প্রশ্ন তো করার কথা না। তারা বললেন আল্লাহর রাসূল ভালো জানেন। রাসূল বললেন সবচেয়ে ধনী হলেন ওই ব্যক্তি যিনি আত্মার দিক থেকে ধনী, মানে পরিতৃপ্ত আত্মার অধিকারী যিনি, তিনি হলেন সবচেয়ে ধনী। আর সবচেয়ে গরিব হলো সেই ব্যক্তি যার আত্মার পরিতৃপ্তি নাই। ঠিক সেটাকে আল্লাহ সূরা তাকাসুরের মধ্যে বলেছেন, আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। তাদের এই তৃষ্ণা, তাদের এই চাহিদা, এটি একেবারে কবর পর্যন্ত থাকবে। ঠিক এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তিগুলো এমন যে তাকে যদি স্বর্ণের দুটো পাহাড় দেয়া হয়, তৃতীয়টা খুঁজবে। তাদের পরিতৃপ্তি কবরের মাটি ছাড়া আসবে না। ওই সূরা তাকাসুরের সাথে তিনি এটি মিলিয়ে দিলেন। এই হলো মোটামুটি জীবনের উদ্দেশ্য। এর আগে যে জীবনের বিষয়গুলো বললেন, যে মানুষের বিভিন্ন চাহিদার ভেতর দিয়ে দিয়ে যে সে আগায় যেতে থাকে এবং এটা অনেক সময় আনলিমিটেড হয়ে যায়, মানে শেষ পর্যন্ত মৃত্যুই সেটা সমাধান। মানে সবার ক্ষেত্রে কি এই বিষয়টা ঘটবে, নাকি মানে জীবনের কি উদ্দেশ্য সেটা প্রাথমিক পর্যায়েও বোঝা যাবে এই চাহিদাগুলোর বাইরেও? ধরেন কোনো চাহিদাই তার পূরণ হচ্ছে না, তাহলে কি তার জীবনের উদ্দেশ্য কি সফল হতে পারে না? সাধারণ জিজ্ঞাসা, এবং এটি একটি দার্শনিক জিজ্ঞাসা পৃথিবীতে। জি, মানে পৃথিবীতে এরকম অসফল মানুষের সংখ্যা 95%। আচ্ছা, আপনি বাংলাদেশের কথা ধরুন, যদি আমরা 18 কোটি মানুষ ধরি, তাহলে এই 18 কোটি মানুষের মধ্যে হয়তো সর্বোচ্চ 1 কোটি মানুষ জীবনে ভালোভাবে সফল, বাকি 17 কোটি তো, এর মধ্যে যদি আমরা শিশুকে বাদ দিই, ধরুন 10 কোটি মানুষ ব্যর্থ ওই অর্থে, তাহলে কি ব্যর্থ? সেই তো না, মানে এখানেই বলেন মানে দুনিয়ার এই সবকিছু পাওয়াটাই তো মানে হচ্ছে সফলতা এবং ব্যর্থতা নয়। এক্স্যাক্টলি তাই। ইসলাম, আমি তো দার্শনিক দৃষ্টিকোণ থেকে উদ্দেশ্য বললাম, বলছেন, ধর্মের দিক থেকে বললাম। এখন ইসলাম কি বলেছেন? ইসলামিক যে দর্শন দিয়েছেন, ইসলামের চূড়ান্ত যে উদ্দেশ্য সেটি বলা হয়েছে আল্লাহর সন্তোষ অর্জন। একদম এক বাক্যে, এটা জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বেঁচে থাকা না। উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। কারণ জান্নাতে যেতে হলেও আল্লাহর ক্ষমা লাগবে। ক্ষমা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবেন না। তিনি যত বড় আবেদ হন, যত বড় আমলদার হন, যত বড় আলেম হন, কিন্তু আল্লাহর অনুগ্রহ ছাড়া, আল্লাহর ক্ষমা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আল্লাহ তাকেই ক্ষমা করবেন যিনি আল্লাহকে সন্তুষ্ট করবেন, কিংবা আল্লাহ যার উপরে সন্তুষ্ট হবেন। এই কারণে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে আল্লাহই ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম, যে আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। আহা, কি মধুর বিষয়টি! তো এখন ইসলাম বলেছে যে তার চূড়ান্ত উদ্দেশ্য হলো আল্লাহর সন্তোষ অর্জন।
সন্তোষ অর্জনের জন্য কিছু উদ্দেশ্য থাকে ইসলামে। জি জি জি। তার কোন পথে সন্তোষটা অর্জন করতে হবে, সেই সন্তোষ অর্জনের পথটি হলো দুনিয়া এবং আখেরাত মিলে। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, হিসাবটা একেবারেই পরিষ্কার। তার মানে হলো পৃথিবীতে যা কিছু করবেন তিনি, তার সব কিছুর উপরেই পরকালের বিষয়টি নির্ভর করছে। পৃথিবীতে তিনি যা করবেন সেটি যদি ইসলামের দেখানো নির্দেশনা অনুযায়ী হয়, আল্লাহর দেখানো পথ অনুযায়ী হয়, তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন, এটি আল্লাহ ঘোষণা দিয়েছেন। সেই ক্ষেত্রে একজন মানুষের, সাধারণ মানুষ, তিনি দেখা গেল 3 বেলার মধ্যে 2 বেলা ভালোভাবে খেতে পারেন, আরেক বেলা ভালোভাবে খেতেও পারেন না। আবার একটা শ্রেণী আছে কোনো রকম 3 বেলা খান, তাদের ভালো ঘর নাই। আরেকটা শ্রেণী আছে তারা 3 বেলা খেতেও পারেন, ভালো ঘরও আছে, ঘরে থাকলেন, কিন্তু তার আনুষঙ্গিক চাহিদাগুলো মেটাতে পারছেন না। কোথাও ঘোরা, কোথাও বুফে খাওয়া কিংবা ভালো রেস্টুরেন্টে খাওয়া, এরকম কোনো তার সুযোগ নেই। আবার এমন মানুষ আছেন যে তারা এগুলো মেটাচ্ছেন, তার আবার গাড়ি কেনার সামর্থ্য নাই, তার আবার 5 স্টার হোটেলে যাওয়ার সুযোগ নেই। আবার কিছু মানুষের সেটাও আছে। এই সব কিছুর পেছনে ইসলাম যে দর্শনটা দিয়েছে সেটি, আমি জাস্ট একটা ঘটনা বলি, ঘটনাটা ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে উপদেশ দিচ্ছিলেন, তিনি কথা বলছিলেন। এই সময়ে একজন গ্রাম থেকে যাওয়া ব্যক্তি, তিনি বেদুইন, তিনি বললেন, ইয়া মুহাম্মদ। এই ডাকটা প্রত্যেকটা সাহাবীর কানে এমন প্রচণ্ডভাবে লেগেছে, রাসূলের নিজেরও লেগেছে। কারণ রাসূলকে আল্লাহ কিন্তু কোরআন শরীফে ইয়া মুহাম্মদ বলেননি। এটা একটা বিস্ময়কর ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নামটি 4 বার এসেছে, কিন্তু সেটা ইনডাইরেক্টলি। ইয়া মুহাম্মদ, ইয়া মুসা, ইয়া ঈসা অসংখ্যবার আছে, হ্যাঁ, কিন্তু ইয়া মুহাম্মদ শব্দটি নাই। ওই বেদুইন, ইয়া মুহাম্মদ বলার মতো কোনো লোক পৃথিবীতে ছিল না, ওই বেদুইন বলেছে এসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো রক্ত মাথায় উঠে গেছে। তিনি মানে রাসূলের অনুমতি চাচ্ছে তাকে মারার জন্য। রাসূল তাকে দমালেন। তিনি লোকটাকে দেখেই বুঝলেন যে সে গ্রাম থেকে এসেছে, বোঝে না, সে কালচার বোঝে না। রাসূল তার কথা থামিয়ে বললেন, তুমি কি কিছু বলতে চাও? সে বলল যে হ্যাঁ। বলো। বলল যে আমি ধনী হতে চাই, কিভাবে হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অল্পে তুষ্ট থাকো, তাহলে ধনী হতে পারবে। এই যে এটা হলো ফিলোসফি, অল্পে তুষ্ট থাওয়া। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি ধনী, যেটা একটু আগে বললাম, ওটা তো প্রশ্নের সাপেক্ষে। আবার তিনি এভাবেও বলেছেন যে সেই ব্যক্তি ধনী যে আল্লাহ তাকে যা দেন তার উপরে সে সন্তুষ্ট থাকে, আর আরো ভালো কিছু পাওয়ার জন্য সে চেষ্টা করে। এই সমস্ত পৃথিবীর সমস্ত কিছু এই বাক্যের মধ্যে নিহিত। অর্থাৎ আপনার যা আছে, আপনি চেষ্টা করে যা পেয়েছেন সেটার উপরে আপনি আলহামদুলিল্লাহ, মনের দিক থেকে, ভেতর থেকে, মুখে নয়। ইসলাম কিন্তু মুখের কথাটা সেকেন্ডারি পর্যায়ে, প্রথম হলো অন্তর, তারপরে মুখে প্রকাশ, এরপরে কাজে বাস্তবায়ন। ভেতর থেকে আপনাকে আল্লাহকে নিবেদন করে আলহামদুলিল্লাহ যদি আপনি বলতে পারেন, দেন ইউ আর রিচ ম্যান। তো যিনি এই 3 বেলার মধ্যে 2 বেলা খান, 1 বেলা উপোস থাকেন, কিংবা অর্ধপেটা খান, এটা খেয়ে যদি তিনি পরিতৃপ্ত থাকতে পারেন, তার মতো ধনী পৃথিবীতে কেউ নেই। এই ক্ষেত্রে এটি গল্প হয়তো আপনিও জানেন, ম্যাক্সিম গোর্কির একটি গল্প আছে, সুখী মানুষের গল্প। রাজার অসুস্থ হলো, জামা, হ্যাঁ জামা নিশ্চয়ই জানেন, পাঠকের জন্য এটা বলতে হয় না, অবশ্যই। তো রাজ্যের সমস্ত বড় বড় চিকিৎসক যারা, ডাক্তার যারা, তারা সবাই আসলো, কেউ এটা ভালো করতে পারলো না, মানে চিকিৎসা দিতে পারলো না। একজন বলল যে আপনি তখনই ভালো হবেন যখন কোনো সুখী মানুষের জামা আপনাকে পরানো হবে। রাজা বলল যে আরে এটার চেয়ে সহজ ওষুধ আর কি, এত সহজ, আমার মন্ত্রীদের মধ্যে, উজিরদের মধ্যে এদের চেয়ে সুখী মানুষ তো জগতে নাই। তো তিনি তাদেরকে বললেন যে, তাদের একজনকে বললেন
যে তোমার জামা দাও, তুমি তো সুখী মানুষ। এখন সে কাচুমাচু করছে, কি ব্যাপার কি? বলল যে রাজা মহাশয়, আমি তো সুখী মানুষ না। কি কি হয়েছে তোমার? আমার এই দুঃখ। তিনি একে একে সব তার উজির মন্ত্রী যারা ছিল সবাইকে বললেন, সবার একই অবস্থা। উনি তো বিস্মিত হচ্ছেন। এরপরে তার দেশের সবচেয়ে ধনী মানুষের জামা দিতে বলল, ধনী মানুষের কাছে পাঠালো। তারা সবাই একই বাক্যে বলল তারাও অসুখী। তাহলে এবার সুখী মানুষকে, সুখী মানুষ তো রাজ্যে নেই। একজন খবর দিল যে অমুক গ্রামে অমুক ব্যক্তি, সে সুখী, তার কাছে লোক পাঠান। লোক পাঠানো হলো, দীর্ঘ সময় অতিবাহিত করে গেল। যাওয়ার পরে খুঁজে বাড়িতে পেল না। বলল যে লোকটাকে অমন একটা গাছ আছে, গাছের নিচে পাবেন। গেল, গাছের নিচে আছে যেই লোকটা, তার গায়ে কিন্তু জামা নেই। তো তাকে জিজ্ঞেস করলো, তুমি কি সুখী মানুষ? সে বললো যে হ্যাঁ, আমি সুখী। সত্যি তুমি সুখী? বললো যে হ্যাঁ। সে হেসে হেসে বলছে আমি সুখী। তো তাহলে তোমার একটা জামা দাও, আমাদের রাজার অসুখ হয়েছে। সে বললো যে আমার তো জামা নেই। এই যে ম্যাক্সিম গোর্কির গল্প, ম্যাক্সিম গোর্কি কিন্তু জীবন ধর্মী গল্প লিখেছেন প্রচুর। ম্যাক্সিম গোর্কি লেনিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। লেনিন পৃথিবীতে একজন বড় বিপ্লবী হিসেবে খ্যাত রাশিয়ার। ম্যাক্সিম গোর্কি ছিলেন লেনিনের ঘনিষ্ঠ বন্ধু, এবং কবি মায়াকোভস্কিও তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আন্তন চেখভ, আপনি একজন নাট্যকার, আন্তন চেখভ তো হলো বিশ্বের শ্রেষ্ঠ নাট্যকারদের একজন, তিনিও লেনিনের বন্ধু ছিলেন। তো ম্যাক্সিম গোর্কি এই গল্পের মাধ্যমে, আবার আরেকটা গল্প আছে ম্যাক্সিম গোর্কির একটা জুতা নিয়ে, আরেকটা গল্প আছে খাবার নিয়ে। মানে একেবারে বড় লোকেরা কেমন খায় এটা জানার জন্য। যাই হোক, এসব কিছু মিলে যখন আমরা দেখব যে একজন ব্যক্তি ঠিকভাবে জামা পরতে পারছে না, ঠিকভাবে খেতে পারছে না, তার ঘর ভালো নেই, তিনি যদি ওই অবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে পারেন, তাহলে তার উদ্দেশ্যের চেয়ে বড় কোনো সাফল্য নেই। তিনি সবচেয়ে বড় সাফল্যের জায়গায় আছেন। আবার যার সব কিছু আছে, যেমন ধরুন ইলন মাস্ক, তার তো সে পৃথিবীর এখন সবচেয়ে বড় ধনী, এবং $1 ট্রিলিয়ন তিনি পৌঁছে গেছেন, যেটা পৃথিবীতে আর কেউ পৌঁছেনি। তার কি আসলে সুখ আছে? তার জীবনযাপন দেখে আমার তো মনে হয় না। তার জীবনের ভেতরগত যা বেরিয়ে আসলো অ্যাপস্টাইন ফাইলের মাধ্যমে, তার জীবনে সুখ আছে বলে এটা ভাবা যায় না। আবার যারা কয়েকশো কোটি টাকার মালিক, কয়েক হাজার কোটি টাকার মালিক, এই মানুষগুলো রাতের বেলা ঘুমাতে পারে না। আমার পরিচিত অনেক কোটিপতি আছে, আমি তাদের সাথে মিটিং করার ভাগ্য হয়েছে, দেখেছি তাদের যন্ত্রণা। কালকে একজন শিল্পপতির সাথে মিটিং হলো, তিনি বললেন রাত 2টা থেকে তারপরে তার ঘুম হয়নি। তার মানে হলো সম্পদ মানুষকে সুখ দিতে পারে না, লজিস্টিক সাপোর্ট মানুষকে সুখ দিতে পারে না, ক্ষমতা মানুষকে সুখ দিতে পারে না, কিংবা পরিচিতি, খ্যাতি, এগুলো মানুষের উদ্দেশ্য সাধনে কাজ করে না। মানুষের উদ্দেশ্য সাধনে কাজ করে তার আত্মার গভীর থেকে যখন তিনি সত্য উপলব্ধি করেন, এবং আত্মার গভীর থেকে তিনি নফসে মুতমাইন্না, যেটা কোরআনে বলা হয়েছে, কোরআনের দর্শন হলো এখানে। এবং চূড়ান্ত যে বিষয়টি, সূরা কাহাফ, আপনি জানেন সূরা কাহাফের শেষ আয়াতটি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহাম ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি ইচ্ছা পোষণ করে তিনি তার রবের সাথে সাক্ষাৎ করবেন, তাকে অবশ্যই আমলে সালেহ করতে হবে এবং শিরক থেকে মুক্ত থাকতে হবে। এখন একটি বিরাট প্রশ্ন হলো, আমলে সালেহটা কি? আমাদের আলেম সমাজ বলেন, আমাদের ধর্মীয় গুরু যারা, তারা বলেন নেক আমল করতে হবে। নেক আমলটা কি আসলে? কিন্তু এটা ভুল বুঝাবুঝিও হতে পারে, বা না জানার কারণেও হতে পারে, অথবা বোধের জায়গাটা মুসলমানদের ওখানে না থাকার কারণেও হতে পারে। মুসলমানরা ধরে নিয়েছে নামাজ, রোজা, হজ, জাকাত এটা হলো আমলে সালেহ। নো, এটা তো আমলে সালেহ কোরআনে এটা হলো আমলে সালেহ করার প্রশিক্ষণের কর্মসূচি। আমলে সালেহর প্রশিক্ষণের কর্মসূচি হলো এগুলো।
মানে এইগুলো করলে সে আমলে সলে করা তার জন্য সহজ হবে। সহজ হবে এবং এগুলোর মাধ্যমে সে আমলে সালে করতে পারবে। তাহলে আমলে সালেটা কি? আমলে সালে হলো প্রথমত মানুষের ব্যবহার, ব্যবহারিক জীবন। তো ব্যবহারিক জীবনের মধ্যে কিন্তু সব চলে আসে। এই ব্যবহারটা পরিবারের সাথে, যেটাকে আরবিতে মুআমিলাত বলা হয়, মুআমিলাত বলা হয়, পরিবারের সাথে, সন্তানের সাথে, প্রতিবেশীর সাথে, অফিসে কলিগের সাথে, সংগঠনের লোকদের সাথে, সমাজের সাথে, রাষ্ট্রের সাথে, এই সব কিছু কিন্তু ব্যবহারের মধ্যে এসে যায়। এবং হাসরের মাঠে যে মানুষের আমলনামা ওজন করা হবে, সেই ওজনের সবচেয়ে ভারী আমলটির নাম হবে ব্যবহার। মানুষের ব্যবহারটা সবচেয়ে ভারী হবে। এই ব্যবহার দেখেন, এখানে কিন্তু এই সদাচার বা সদ্গুণের যে ব্যবহার, এটি কিন্তু সক্রেটিস বলেছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে এত কথা বলেছেন, এটি একটি বিশাল গ্রন্থ হয়ে যাবে। তিনি এত কথা বলেছেন এবং তার যে তরিকা, সুন্নত, পথ, সেটিকে তিনি ব্যবহারের জায়গাটি বলেছেন যে একজন মানুষ আরেকজনের সাথে, একজন মুমিন আরেকজনের সাথে যদি হাসি মুখে কথা বলেন, আমলে সালে সওয়াব হবে তার মানে হাসিটা সওয়াবের জায়গায় চলে গেল। একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির চিন্তা দূর করে, তাহলে সে বিরাট সওয়াব পাবে। তার মানে জিনিসটা কোথায় নিয়ে গেলেন তিনি। এইভাবে করে উদ্দেশ্য হাসিল করতে হয়। এখন এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো কার্যক্ষেত্রে কাজ। এই কাজ মোবাইল ব্যবহার থেকে শুরু করে একেবারে অফিসিয়াল যা আছে, রাষ্ট্রীয় কাজ পর্যন্ত সমস্ত কাজই আমলে সালের অন্তর্গত। অর্থাৎ প্রত্যেকটা কাজ আল্লাহ নির্দেশিত পথে হলো কিনা, নাকি হলো না, হলে সেটি আমলে সালে, না হলে সেটি আমলে সালে না। এটা একটা বিস্ময়কর ব্যাপার। গোটা কোরআন শরীফে আপনি দেখবেন 82 বার নামাজের কথা বলা হয়েছে, সাথে জাকাতের কথা বলা হয়েছে, হজের কথা বলা হয়েছে। এই কোথাও কিন্তু জান্নাতের উল্লেখ নেই। জান্নাতের উল্লেখ করেছেন আল্লাহ আমলে সালের সাথে। তার মানে হলো নামাজ, রোজা, হজ, জাকাত করেই যে মুক্তি পাওয়া যাবে, নো। ইসলামের একেবারে আরও যদি কনসাইজ করি, আমরা আরও ছোট জায়গায় নিয়ে আসি, বেসিক যে বিষয় সেটি মাত্র দুটো। একটি হলো সত্যকে ধারণ করা, আর একটি হলো ন্যায় বিচার। এই দুটো হলো ইসলামের ফান্ডামেন্টাল বিল্ডিং বা ফান্ডামেন্টাল থিং, যে সত্য উপলব্ধি করা। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, তারা প্রত্যেকেই সত্যকে নিয়ে এসেছেন। এটা আপনি কোরআন শরীফের বেশ কটি আয়াতে আছে। সূরা নাহলের 2য় আয়াতেই আল্লাহ এটা বলেছেন, আন্নাহু লা ইলাহা ইল্লা। প্রত্যেকটা রাসূলের একটি বাণী ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে এর চেয়ে সত্য কিন্তু আর নেই। এবং এই কারণে আল্লাহু আকবার শব্দটি যে আমরা বলি, আল্লাহ মহান, আমরা এটা নিয়ে কিন্তু ভাবি না। আমি যে আল্লাহ মহান শব্দটা বলছি, তিনি কত মহান, এটার একটা নমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর সমস্ত মানুষকে যদি একটি মাঠে আনা হয়, সমস্ত জিনকে যদি আনা হয়, সমস্ত ফেরেশতাকে যদি আনা হয়, সমস্ত প্রাণীকুলকে যদি আনা হয়, তারা সবাই সমস্বরে যদি আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার তার চেয়েও বড়। রাইট, এটাই হচ্ছে বিষয়। তো জাকির ভাই, আজকে আমরা জীবনের উদ্দেশ্য নিয়ে আলোচনা করছিলাম। তো আমার মনে হলো যে এই এক পর্বে জীবনের উদ্দেশ্য শেষ হবে না, যে কারণে আমরা মানে যে জায়গায় থাকলাম এখান থেকে আবার শুরু করতে হবে। যে আমাদের জীবনের উদ্দেশ্য নিয়ে আপনি আরও কিছু বিষয় অবতারণা করছিলেন, যে কাব্যিকভাবে বা বিভিন্নভাবে আরও যে আলোচনা, সেটার অবকাশ রয়ে গেল। তার কারণ আমরা আমাদের আলোচনার ভেতর দিয়ে মানুষের জীবনটাকে পরিষ্কার করতে চাই, মানে বোধের বিষয়টা মানুষ যেন বুঝতে পারেন যে তিনি কেন পৃথিবীতে এসছেন, কেন আসছেন, তিনি কে, তার কি দায়িত্ব, এই বিষয়গুলো আমরা মানুষদেরকে জানাতে চাই। কোরআন, হাদিস এবং অন্যান্য ধর্ম বা আমাদের যারা ফিলোসফার, সব কিছুর মিলে আমরা মানুষকে একটা পরিচ্ছন্ন ধারণা দিতে চাই, যাতে আমরা ইসলামিক দার্শনিক আছেন যারা, যেমন ইমাম গাজ্জালি, তারা কি বলছেন, তাদেরও বিষয়গুলো আনতে হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা আজকের মতো শেষ করছি। ইনশাআল্লাহ আগামী পর্বে
আমাদের প্রিয় দর্শকরা আরো বিস্তারিত জানতে পারে। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে আজকে আসার জন্য। ধন্যবাদ আপনাকে এবং দর্শক মণ্ডলীকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। মানুষের জীবনের উদ্দেশ্য এই বিষয়ে আমরা একটা প্রাথমিক আলোচনা করলাম আজকে। এরপরে আরো বিস্তারিত কথা হবে এবং এভাবে আমরা মানুষের জীবনের নিগূঢ় সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই, যাতে করে আমরা এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীতে এখন যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ডুবে থাকা যে মানুষ যারা নিজেদেরকে ভুলে বসে আছে, যাতে করে তারা নিজেদেরকে চিনতে পারে, সেই চেনার আয়োজনটাই আমরা করতে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে প্রোগ্রাম করলাম এবং আগামী দিনে আবারও জাকির ভাইকে পাবো সে আশা করছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।